ডক্টর অঞ্জন শাস্ত্রী, ডক্টর অঞ্জন শাস্ত্রী। জ্যোতিষ অঙ্গনে অঞ্জনে আপনাদের সবাইকে আমি অনিন্দিতার স্বাগত জানাচ্ছি। আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গেল এবং আমি জানি আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন যে আজকের বিষয়বস্তুটি কি। এবং সত্যি সত্যি আজকে আবারও খুব একটি কমন শব্দ যেটি আমরা শুনে আসছি ছোটবেলা থেকে, তো আমি শুনেছি, তো সেরকমই একটি কমন শব্দ নিয়ে আলোচনা করব এবং সেই শব্দটি হলো গুরু চণ্ডালী দোষ। এই গুরু চণ্ডালী দোষের কথা কিন্তু আমরা শুনেছি, অনেক মানুষই এই দোষটি তাদের থাকে। এটি কি, এটির প্রভাব কি পড়ে আমাদের লাইফে, এটির ভালো এবং মন্দ দিক সব কিছু নিয়ে আলোচনা করব। আর সেই আলোচনা যাকে ছাড়া আমি শুরু করতেই পারবো না, সেই আপনাদের অত্যন্ত প্রিয় এমিনেন্ট অ্যাস্ট্রোলজার ডক্টর অঞ্জন শাস্ত্রীকে পেয়ে গেছি এখন স্টুডিওতে। অঞ্জন, অনেক অনেক স্বাগত। আর তুমি নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো যে আজকে তোমার কাছে আমার যেটা প্রশ্ন থাকবে, গুরু চণ্ডালী দোষ। অ্যাকচুয়ালি এটা কি? গুরু চণ্ডালী মানে একটা অদ্ভুত শব্দ, গুরু এবং চণ্ডালী মানে গুরু এবং চণ্ডাল, এই দুটোর কি কোনো ব্যাপার আছে? অবশ্যই, এটা আমরা এই টার্মটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে একটা গুরু চণ্ডাল দোষ। অ্যাকচুয়ালি এটা যোগ বলা হয়। যাই হোক, গুরু চণ্ডাল আখ্যা দেওয়া হয়েছে কেন আগে এটা জানতাম। দেবগুরু হচ্ছে বৃহস্পতি, অর্থাৎ বৃহস্পতিকে দেবগুরু বলা হচ্ছে। আর রাহুকে এখানে চণ্ডাল বলে একটা আখ্যা দেওয়া হয়েছে। এই দেবগুরু অর্থাৎ বৃহস্পতি এবং রাহু, এই যে সংযোগটাকে গুরু চণ্ডাল বলা হয়। তবে এখানে শুক্রকেও কিন্তু নেওয়া হয়েছে, কারণ শুক্রকেও কিন্তু চণ্ডাল বলা হয়েছে। আচ্ছা, এখন এই যোগটা থাকলে তার জীবনে কি হতে পারে অবশ্যই সেই প্রসঙ্গে আসবো। তবে আগে এই বিষয়টিকে আমি বলবো যে এটা থাকলে যে জীবনে অনেক কিছু ক্ষতি হয়ে যাবে এটাও কিন্তু নয়। কারণ আমাদের একটু ভালোভাবে আর একটু জানতে হবে, রাহুকে বলা হয় পরিবর্তনকারী গ্রহ। আচ্ছা, কেন বলা হচ্ছে? আমরা পুরাণে বা বেদে আমরা দেখেছি যে রাহু প্রথমে চণ্ডাল থাকলেও পরবর্তীকালে রাহু তার সাধনার মধ্য দিয়ে সে দেবকুলে কিন্তু প্রতিষ্ঠা পেয়েছিল, অর্থাৎ সে ব্রহ্মত্ব লাভ করেছিল। এই যে রাহু অর্থাৎ পরিবর্তন হয়ে গেল, এই জন্যই ওকে পরিবর্তনকারী বলা হয়। তবে এখানে তার ডুয়েল ক্যারেক্টার একটা থাকছে, তবে এখানে যে খারাপ ফল দেবে এটা কিন্তু নয়। আচ্ছা, অর্থাৎ এখানে বৃহস্পতি, শুক্র এবং রাহু এই তিনটে গ্রহের উপরই সবটা ডিপেন্ড করছে। আমাকে একটা কথা বলে যে গুরু চণ্ডালী দোষ, এটা কি মূলত মানুষের ক্যারেক্টারিস্টিকের ওপর প্রভাব ফেলে? মানে আমি এটা জানতে চাই যে আমার কোথাও যেন এই শব্দটা শুনে মনে হয় হয়তো মানুষের চরিত্রগত দিকটা যেটা মানে সেইটার ওপর কি কোনো প্রভাব বিস্তার করে? হ্যাঁ, ক্যারেক্টার বলতে রাহু বৃহস্পতি যদি আমার লগ্নে থাকে, আচ্ছা, অর্থাৎ বৃহস্পতি কি গুরু, তার মধ্যে প্রচুর জ্ঞান আছে, তাই তো দেবগুরু বলা হচ্ছে। এবং এখানে যদি রাহু প্রবেশ করে তার একটা অহংবোধ চলে আসে। আচ্ছা, বোঝা গেল ব্যাপারটা? রাহুর কানেকশন চলে এলো। অর্থাৎ অনেকে বলে না সে অল্প শিক্ষা ভয়ঙ্করী বা এরকম একটা কথা আছে। অর্থাৎ সে যতটা না জানে তার থেকে আরো বেশি জানে, এইটা অ্যাকচুয়াল সে বোঝাবার চেষ্টা করে এবং তার মধ্যে একটা অহংবোধ থাকে। মানে তুমি যদি তাকে সঠিক কথাটাও বলো সে নিতে চাইবে যে আমি ঠিক জানি। এই যে বিষয়টা, এটা একরকম প্রথম চলে আসে। এরপর আরেকটা কি হয়, অর্থাৎ ডক্টর অঞ্জন শাস্ত্রী তার জীবন জুড়ে রয়েছে তার কর্মপ্রতিভার সাফল্যমণ্ডিত জীবনযাত্রা। এই ডক্টর অঞ্জন শাস্ত্রী দেশে এবং বিদেশে নানা সম্মানে ভূষিত হয়ে চলেছেন। দেখে নেব তারই এক ঝলক।
দেবগুরু অর্থাৎ বৃহস্পতি আমাদের জ্ঞান দেয়, অর্থাৎ আমাদের প্রত্যেককে কিন্তু আমাদের গুরুর কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে হয়, এটাই বাস্তব। কারণ আমরা কেউ কোনো কিছু শিখে আসি, এমনি আমরা একটা কথা বলি যে আমরা যতদিন বাঁচবো ততদিন আমাদের শিক্ষার কিন্তু শেষ নেই, তাই তো? অর্থাৎ এই শিক্ষা গ্রহণের ক্ষেত্রে বৃহস্পতির একটা কারকতা আছে। এখানে ওই রাহু যখন প্রবেশ করছে তখন কি হয়, সে শিক্ষা নিচ্ছে। আমি এখানে যদি একটা হয়তো এডুকেশনে হয়তো সে বিদ্যার্থীর কথা আমি বলছি, হয়তো তার যে টিচার প্রপার তাকে শিক্ষা দিচ্ছে, কোনো একটা জায়গায় তার মানে মনে হবে না টিচারের থেকে আমি যেন বেশি জানি, বা সে টিচারকে সে মান্যতা করছে না, ঠিক। অর্থাৎ গুরু তাকে মান্যতাটা দিচ্ছে, অর্থাৎ এই গুরুর সাথে তখন একটা সংঘাত চলছে। অনেক সময় হয় এগুলো, একদম একদম। এটা বিদ্যার্থীর ক্ষেত্রে হতে পারে। এটা যদি 4th হাউসকে কানেক্ট করে, অর্থাৎ এটা আরো কংক্রিট হয়ে যাবে যদি 4th বা 5th হাউসে রাহু বৃহস্পতি এই কানেকশনটা থাকে, অর্থাৎ পড়াশোনা বিদ্যার্থীদের ক্ষেত্রে এটা প্রচন্ডভাবে তখন কাজ করবে। অর্থাৎ সে কোনো মতেই, সে বাচ্চা হোক বা একটু বড় হলেও, সে তার যে টিচারের কাছ থেকে সঠিক জ্ঞানটা সে নিতে পারবে না, এবং সেটা নিতে চাইবেও না। সে নিজে পড়াশোনা করে সে নিজে ভাবে আমি বেশি বুঝি, আমি বেশি জানি, সে একটুখানি নিয়ে সেটাকে নিয়ে অন্য ভাবে সে কিন্তু সেটা বোঝানোর চেষ্টা করে। তাহলে গুরুচণ্ডালী দোষ থাকলে যেটা হয় শিক্ষা ক্ষেত্রে কিন্তু প্রবলভাবে এর প্রভাব মানে আমরা পেতে পারি, এবং সেটা নেগেটিভলি কিন্তু কাউন্টেড হবে। কারণ আমার যিনি শিক্ষা দান করছেন সেই শিক্ষকের সঙ্গে বা গুরুর সঙ্গে যদি গন্ডগোল লেগে যায় তাহলে শিক্ষার জায়গাটা কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এইটা একটা খুব ডিফিকাল্ট বা খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা যার এই গুরুচণ্ডালী দোষ আছে তার শিক্ষার জায়গা ব্যাহত হবে, একদম অনেকটাই হবে, এটা পরিষ্কার। আমি অনেক প্রুফ দেখেছি, কারণ যাদের এখন পড়াশোনা নিয়ে যেসব ক্লায়েন্টরা তার মা বাবারা পেরেন্টসরা আসেন, আমি দেখেছি অনেকের ক্ষেত্রেই এই গুরুচণ্ডালী যোগটা আছে, আর এই যোগটা থাকলে তার বাবা মায়ের কথাও মানে না। এক্স্যাক্টলি, আমি এই কথাটাই বলতে যাচ্ছিলাম যে বাড়িতে যারা গুরুস্থানীয় বাবা মা বা বড়রা তাদের কথাও সে মানছে না। আমরা বলি না ভীষণ অবাধ্য, কথা শোনে না। এই যে অবাধ্য ছেলে বলছি, অবাধ্য মেয়ে কেন হচ্ছে, অর্থাৎ তার বাবা মায়ের কথাও মানতে চাইছে না। অর্থাৎ এই গুরুচণ্ডালী যোগ থাকলে তার বাবা মা ভালো বললেও সেটা নেবে না। হ্যাঁ, কারণ ওখানে ওই তোমার বৃহস্পতির সঙ্গে রাহুর কানেকশন হচ্ছে, তো সেখানে হচ্ছে বৃহস্পতি হচ্ছে তার গুরুভাব এসে গেছে নিজের মধ্যে, আর রাহু হচ্ছে অহংবোধ দিয়ে দিচ্ছে। তো দুটো জিনিসের অসাধারণ কম্বিনেশনে সে যেমন নিজেকে ভাবছে যে আমি সব জানি, আর তার মধ্যেও না আমার কারোর কথা শোনার দরকার নেই, অহংবোধ। এই দুটো মিলিয়ে কিন্তু কোথাও একটা সাংঘাতিক একটা জিনিস তৈরি করছে, যেটা শিক্ষণীয় স্থানে মানে যখন আমাদের গড়ে ওঠার সময়, সেই সময়টা, বা এটা যদি একটা বড় লোকের ক্ষেত্রেও থাকে, সে তার অফিস বা তার কর্মক্ষেত্রে তার আপার বসকে সে মানতে চাইবে না। এবং এই আলোচনা আমাদের চলবে, কারণ এই আলোচনা কিন্তু খুব গভীর এবং বিস্তারিত। তো সেই কারণে আমরা এই আলোচনা এগিয়ে নিয়ে চলবো। আর এই আলোচনা আরও বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গে থাকতে হবে। ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। একটু লাইক শেয়ার করুন, আপনারা প্রশ্ন করুন বারবার, যেটা আমরা বলছি, আমরা কিন্তু আপনাদের প্রশ্ন উত্তর মানে আমি নয়, অঞ্জন এখান থেকে ডেফিনেটলি আপনাদের দেবে। এছাড়া আপনারা যারা অঞ্জনের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সেখানে আপনারা ফোন করে নিতে পারেন, অথবা আপনারা ওয়েবসাইটে কানেক্ট করতে পারেন www.anjanshastri.com এ, অথবা একটি অ্যাপ আছে অ্যাস্ট্রো অঞ্জন বলে, সেটি আপনি আপনার ফোনে ডাউনলোড করে নিতে পারেন, এবং সেখানে শুধুমাত্র অঞ্জনের অ্যাপয়েন্টমেন্ট নয়, অনেক ভালো ভালো ফিচার আছে জ্যোতিষ সংক্রান্ত, সেগুলো আপনারা অ্যাভেল করতে পারেন। এছাড়া সাক্ষাতে যারা অঞ্জনের সঙ্গে দেখা করতে চাইছেন তারা এসে পৌঁছতে পারেন আরামবাগ, রাসবিহারী অ্যাভিনিউ, বাগুইহাটি, বর্ধমান, মেদিনীপুর এবং বাঁকুড়ার যে কোনো একটি চেম্বারে। আর এই ধরনের অনুষ্ঠান আমাদের সঙ্গে থাকুন।
থাকুন, আমরা কিন্তু কথা দিচ্ছি অনেক সুন্দর সুন্দর আলোচনা নিয়ে বারবার ফিরে আসবো। ডক্টর অঞ্জন শাস্ত্রী।